আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 এবং লেসন 2, অর্থাৎ ইউনিট 1-এর লেসন 2 পেজ নাম্বার 3। এখানে দেখো পয়েন্ট বি একটি গ্যাপ রয়েছে এবং পয়েন্ট সিতে কিছু কোশ্চেন রয়েছে বা কিছু সেন্টেন্স রয়েছে। এখানে আমাদের পয়েন্ট নাম্বার বিতে যেটা করতে বলেছে সেটা হচ্ছে কমপ্লিট দিস ডায়ালগস, ইউজ সুইটেবল ওয়ার্ডস। অর্থাৎ উপরে একটা ডায়লগ আমরা পড়েছি এর আগে, এই একইভাবে এই ডায়লগকে ফলো করে এখানে এই ডায়লগটি আমাদের সম্পূর্ণ করতে হচ্ছে গ্যাপ পূরণ করে। ওকে, তো আমরা দেখি গ্যাপে আসলে কি বসানো যায়। আমরা যদি এই গ্যাপগুলো সাধারণত দুইয়ের মধ্যে কথোপকথন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ক্যান, কুড, উড এই ধরনের মডেল অক্সিলারি ব্যবহার করে আমরা সেগুলো করতে পারি। ওকে, এখানে দেখো পয়েন্ট বিতে আছে কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ড। সুইটেবল ওয়ার্ড ব্যবহার করে ডায়লগগুলো কমপ্লিট করতে হবে। তাহলে যদি আমরা একটু করে যাই, এখানে সলিউশন করে রেখেছি আমি নিজের বইতেই। দেখো এখানে 1 নাম্বার পয়েন্ট আছে, এখানে ইউ লেন্ড মি ইওর ইংলিশ বুক ফর এ ডে, মানে বলছে তুমি কি একদিনের জন্য তোমার ইংরেজি বইটা আমাকে ধার দিতে পারবে। তাহলে যেহেতু এটা হচ্ছে ধার নিচ্ছ, তার মানে একটু রিকোয়েস্ট করতে হবে, তাহলে এখানে তুমি কুড ব্যবহার করতে পারো। ওকে, কুড ইউ লেন্ড মি ইওর ইংলিশ বুক ফর এ ডে, একদিনের জন্য কি তোমার বইটা আমাকে ধার দিতে পারবে বা ধার দিতে পারো। এবার বি বলছে সরি বলছে, মানে তার মানে সে রাজি নয়, তার মানে সে দেবে না। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি, ক্যান নট ব্যবহার করতে পারি বা ক্যান্ট ব্যবহার করতে পারি সংক্ষেপে। তাহলে সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না। এখন এইখানে পরে সে তার কারণ দেখিয়েছে যে কেন পারবে না। বলছে আই নিড টু রিড ইট টু নাইট, আজ রাতে এটা আমার প্রয়োজন হবে বা আমি এটা আজ রাতেই পড়বো, তাই আমার প্রয়োজন। ওকে, এবার পয়েন্ট নাম্বার 2তে এ বলছে কুড ইউ গিভ মি 50 টাকা, তুমি কি আমাকে 50 টাকা দিতে পারো বা 50 টাকা দিতে পারবে। এখানেও বি বলছে সরি বলছে, মানে এখানে নেগেটিভ কিছু আসবে, তাহলে এখানে আমরা ক্যান্ট ব্যবহার করতে পারি। ওকে, সরি আই ক্যান্ট, আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, দুঃখিত আমি পারবো না। এখানেও সে কারণ দেখিয়েছে যে আমার কাছে আছেই মাত্র 20 টাকা। তাহলে যেখানে তার কাছে 20 টাকা আছে সেখানে তো 50 টাকা দেওয়ার কোনো মানে হয় না, তাই না। ওকে, এবার পয়েন্ট নাম্বার 3তে আসো। এ বলছে ড্যাশ ইউ গিভ মি ইওর ক্যালকুলেটর প্লিজ, অর্থাৎ এইখানেও অনুরোধ করে বলছে যে তুমি তোমার ক্যালকুলেটরটা আমাকে দয়া করে দিতে পারো। তার মানে এখানেও আমরা উড অথবা কুড ব্যবহার করতে পারি। হ্যাঁ, তাহলে উড ইউ গিভ মি ইওর ক্যালকুলেটর প্লিজ, তুমি কি তোমার ক্যালকুলেটরটা আমাকে দিতে পারো। এবার বি বলছে ইয়েস আই ক্যান, যেহেতু ইয়েস বলেছে তার মানে এটা পজিটিভ সাইড। ওকে, তার মানে সে দিতে রাজি। যদি এর আগে আমরা দেখেছি সরি বলেছে, তার মানে আমরা তখন ক্যান নট ব্যবহার করেছি। যেহেতু এখানে ইয়েস বলেছে তার মানে সে দিতে রাজি, তাহলে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারবো। অথবা ইয়েসের পরে তুমি শুধু অফকোর্স ব্যবহার করলেও হবে। অফকোর্স মানে অবশ্যই, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। অথবা অফকোর্স না দিয়ে তুমি আই ক্যানও দিতে পারো, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারবো। এরপরে পয়েন্ট 2তে এরপরের অপশানে গিয়ে তুমি এটা করতে পারো যে টেক ইট, এইটা নাও, বা এই যে নাও, দিস ইজ হেয়ার, এই যে এটা এখানে, অর্থাৎ তুমি দিয়ে দিচ্ছ তাকে। ওকে, এরপরে দেখো পয়েন্ট নাম্বার অপশান নাম্বার 4-এ এ বলছে যে ড্যাশ ইউ গেট মি আ নোটবুক অ্যান্ড আ বল পেন ফ্রম দ্য স্টেশনারিস, অর্থাৎ স্টেশনারি থেকে তুমি কি আমাকে একটা নোটবুক এবং একটি কলম বা বল পেন এটা এনে দিতে পারো। এখানে ক্যান দিতে পারো, ক্যান, কুড, উড এগুলো তুমি যে কোনো একটা কিছু ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, এটা আহামরি কোনো ভুল হবে না বা ভুলের কোনো সম্ভাবনাই নেই। এরপরে পয়েন্ট বিতে সে বলছে ইয়েস অফকোর্স, তার মানে হ্যাঁ অবশ্যই আমি পারবো, তার মানে ইয়েস অফকোর্স আই ক্যান, আমি পারবো। অথবা তুমি এটাও দিতে পারো যে আই অ্যাম অলসো গোয়িং দেয়ার, আমিও তো সেখানে যাচ্ছি, স্টেশনারিতে যাচ্ছি, তার মানে তার জন্য অবশ্যই তুমি এনে দিতে প্রস্তুত। ওকে, এরপরে দেখো অপশান নাম্বার 5-এ আছে, এখানে বলছে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ, মানে ক্যান ইউ পুট মাই বক্স, তুমি কি আমার বক্সটা কার, অর্থাৎ যেটাকে আমরা প্রাইভেট কার বা কার যেটা বলি মাইক্রো, কারে কি রেখে দিতে পারো দয়া করে। তো এখানেও ইয়েস বলছে মানে অবশ্যই সে রাজি, তার মানে ইয়েস, এখানে অফকোর্স দিতে পারো, ইয়েস অফকোর্স আই উইল, হ্যাঁ অবশ্যই আমি পারবো। এরপরে তুমি অফকোর্স না দিয়ে শিওর দিতে পারো, ইয়েস শিওর, অবশ্যই নিশ্চিত
এরকম তুমি অর্থ অনুসারে এখানে এগুলো বসাতে পারো। ওকে, তাহলে সব মিলিয়ে আমরা এখানে এতে কুড বসিয়েছি, এরপরে বিতে ক্যান নট বসিয়েছি, এরপরে 2-এর এ বিতে ক্যান নট বসিয়েছি, তারপরে 3-এর এতে উড, তারপরে 3-এর বিতে আই ক্যান অথবা অফকোর্স যেটাই দিতে পারো, টেক ইট দিতে পারো, দিস ইজ হেয়ার এটা দিতে পারো। তারপরে 4 নম্বরে এখানে এতে ক্যান দিয়েছি, বিতে তুমি আই ক্যান দিতে পারো, আই এম অলসো গোয়িং দেয়ার এটা দিতে পারো। 5 নম্বরে অফকোর্স দিতে পারো, শিওর দিতে পারো, যেটাই দাও হয়ে যাবে। ওকে, এবার আসো অপশান সিতে। অপশান সিতে আছে মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লুজ, অর্থাৎ আমরা আগে দেখছো এখানে ক্যান, কুড, উড এই শব্দগুলো ব্যবহার করেছি না, একইভাবে এই মডেলগুলো ব্যবহার করে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলোকে কী করতে পারি, রিকোয়েস্টে পরিণত করতে পারি। যেমন একটা বলে দিই তাহলে তুমি পারবে। ধরো পয়েন্ট নাম্বার 1-এ যাও, ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, মানে তুমি চাও সামওয়ান যে কেউ একজন, যে কেউ টু হেল্প ইউ উইথ মানে তোমার ধোয়া মোছা এগুলোতে সাহায্য করুক। ওকে, তাহলে তুমি এখানে উড অথবা কুড ব্যবহার করতে পারো। তাহলে এখানে তুমি 1 নম্বরে এটা দিতে পারো যে উড ইউ হেল্প মি, এখানে ইউ আছে, ইউ এর জায়গায় শুধু মি যোগ করে দিলে হয়ে যাচ্ছে। উড ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, মানে আমার ধোয়া মোছার কাজে কি তুমি আমাকে সাহায্য করবে, এরকমটা হতে পারে। তুমি প্রত্যেকটাতে এরকম উড অথবা কুড, ক্যান এগুলো ব্যবহার করে এইভাবে সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে পারো। ওকে, যেমন অপশান 2-তে আমরা যদি যাই, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ 100 টাকা নোট, অর্থাৎ তুমি চাও যে কেউ তোমার 100 টাকার নোটটি পরিবর্তন করে দিক, চেঞ্জ করে দিক। হ্যাঁ, তাহলে এখানে তুমি এটা দিতে পারো, উড ইউ গিভ মি চেঞ্জ ফর এ 100 টাকা নোট। এইভাবে তুমি উড, কুড এগুলো ব্যবহার করে এই সেন্টেন্সগুলোকে তুমি কিন্তু রিকোয়েস্টে পরিণত করতে পারো। ওকে, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি বুঝতে সমস্যা হয় বা আরও যদি কোনো বিষয়ে যদি পরামর্শ থাকে অবশ্যই দিবে। আর তোমাদের নিয়মিতই ভিডিও আমি এখানে আপলোড করার চেষ্টা করি সকল ক্লাসে, 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত ইংরেজি যে কোনো সমস্যার একদম সাবলীল সমাধান পাবে। পেজটি ফলো করে সাথে থাকবে এবং ইউটিউবে যদি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে।